নমস্কার বন্ধুরা, গুড নুন। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এখন বাজে বেলা 12টা, আর আমি আমার সবসময় উপরের ছাদ বাগান তোমাদেরকে দেখাই। আর নিচে আমার অল্প একটুখানি জায়গা রয়েছে, আর পাশের এই প্লটের এই দাদাদের জায়গায় আমি টুকটাক গাছপালা লাগাই, ফাঁকা রয়েছে বলে। তো দেখো আমার কী কী গাছ লাগানো আছে। এখানে আছে বড় বড় মানকচু গাছ, এগুলো সব আমি চারা পুঁতে দিয়েছিলাম, তো হয়েছে। আর দেখো এটা লঙ্কা গাছ দিয়েছি একদম আমার ইয়ের পাশেই, ঘরের পাশেই দিয়েছি। এখানে লঙ্কা চারা দিয়েছিলাম 7-8টা মতো, সেই চারাগুলো খুব সুন্দর হয়েছে দেখো। আর এই বেগুন চারা দিয়েছিলাম, এখানে 3টে দিয়েছি বেগুন চারা। আর ও পাশে দেখো দিয়েছি 6টা বেগুন চারা দিয়েছিলাম। তো সবগুলো চারাই কিন্তু খুব সুন্দরভাবে বেঁচেছিল। আর দেখো এখন কিন্তু তীব্র রোদ আর গরমের সময়। আজকে হচ্ছে তোমার 28 তারিখ এপ্রিলের। তো 28শে এপ্রিল মানে প্রচণ্ড, সব থেকে বেশি গরম পড়েছে আজকে। 52 ডিগ্রি শুনছিলাম, আমি ঠিক অতটা জানি না, তবে 52 ডিগ্রি তাপমাত্রা। তো এই তাপমাত্রাতেও কিন্তু আমার গাছগুলো এত সুন্দর রয়েছে। দেখো এই বড় বড় বেগুন ধরেছে, ওই একটা বেগুন ধরেছে, এই একটা বেগুন হয়েছে। এখন কিন্তু সবজি প্রচুর দাম, তো এরকমভাবে 7-8টা বেগুন ধরেছে এখানে। আরও ধরবে, ফুল আসছে। আর লঙ্কা গাছে ভালোই লঙ্কা হচ্ছে আমার, যেহেতু আমরা কম লঙ্কা খাই, ঝাল খাই, তাতে করে আমাদের এই গাছের লঙ্কায় কিন্তু হয়ে যায় প্রায়। আর উপরে ছাদ বাগানেও তো তোমাদের লঙ্কা দেখিয়েছিলাম, ওখানেও হয়েছে। আর এই দেখো একটা নয়নতারা ফুল, এখানে আমি একটা বস্তা ছিল, সেই বস্তার উপরে এমনি হয়েছে, তাতে কিন্তু প্রচুর ফুল ফুটেছে। দেখো কাছ থেকে দেখাচ্ছে গাছগুলোর অবস্থা দেখো, মানে প্রচণ্ড গরমে ওরা আর বাঁচার মতো অবস্থায় নেই। তবুও আমরা সবসময় জল দিয়ে দিই, আমার হাজব্যান্ডে প্রচুর জল দেয়। নিচে যখন ট্যাঙ্কিতে জল তোলা হয় তখন ওখান থেকে জল এখানে দিয়ে দেয় প্রতিদিন। আর দেখো আমার এটা 12 মাসের আম গাছ, একদম ঘরের গায়ে অল্প একটুখানি জায়গা ছিল, সেখানটাতে দেখো আমি কি সুন্দর করে এদের লাগিয়েছিলাম। এটা কলমের গাছ, আমি উপরে লাগিয়েছিলাম, ভালো হচ্ছিল না বলে নিচে এখানটা দিয়েছি, খুব সুন্দর হয়েছে দেখো। এই মুকুল এসেছে নতুন করে। আর ওদিকের ওই আম গাছগুলো তোমার দেখাচ্ছি। আর দেখো এখানে একটা মানকচু গাছ হয়েছে, অনেকটাই বড় হয়েছে। এটা এখানে ছোট্ট একটা চারা ছিল, সেটা আমি তুলে নিয়ে এখানে প্রথম থেকেই রয়েছে। তারপরে ঘরের অনেক রকমের কাজ হয়েছে, কিন্তু সেগুলো আমি রেখে দিয়েছিলাম। তো এত বড় হয়েছে, এটা বড় হয়ে তুলে খেয়ে নেব, আর এখানে লাগাবো না কিছু। আর দেখো প্রচুর অ্যালোভেরা হয়েছে এখানে। আর গরমের সময় মানে 12 মাস অ্যালোভেরার কিন্তু প্রচুর উপকার। আর এখান থেকে আমার অনেক স্টুডেন্টরাও নিয়ে যায়, ওরা মাথায় গায়ে দেয়। জানো সবাই অ্যালোভেরা খুবই গুরুত্বপূর্ণ, মানে খুবই উপকারী একটা গাছ। তো আর দেখো এই একটা নয়নতারা ফুল হয়েছে এখানে। এই একটা দেখো পেঁপে গাছ লাগিয়েছি, খুব সুন্দর হয়েছে। এটাও চারা বসিয়েছিলাম, দুটো একসাথে বসিয়েছি। একটা বড় হয়ে গেলে একটা তুলে দেবো, আর একটা রেখে দেবো। আর এই সাইডটা দেখো কি সুন্দর একটা বসার জায়গা করেছি। এই জায়গাটা বাইরেটা টাইলস দেবো, এখনও কমপ্লিট হয়নি। এবারে গরমটা কমে গেলেই আশা করছি কমপ্লিট করে ফেলবো। আর এখানটা বসবো, ওখানে ফুলের গাছ লাগাবো। আর এইখানটা তো রাস্তা, হাঁটাহাঁটি করবো, কি সুন্দর দেখতে লাগবে। আর তোমাদেরও কেমন লাগবে সেটা তোমরা বলো। আমার এই ঘর বাড়ি। আর দেখো আম গাছে এবছর কিন্তু আমের ফসল খুবই খারাপ, তো সেই তুলনায় আমার আম গাছগুলোতে ভালোই। দেখাতে পাচ্ছি কি না, এই যে কাছে থেকে দেখাই, দেখো এই দেখো প্রচুর আম হয়েছে। এই গাছের আমটা কিন্তু ভীষণ মিষ্টি, খেতেও খুবই সুন্দর সুস্বাদু। এটা আমার হাতের লাগানো আটির গাছ। আর এর পাশে দেখো এই একটা আম গাছ, পাশাপাশি দুটো আম গাছ রয়েছে। আর এই একটা নারকেল গাছ। আমার এই 3টে গাছ এখানে মোটামুটি হয়েছে। এইগুলোর জন্য কিন্তু বাড়িটা একটু ছোট করেছি, তবুও আমি গাছগুলো রেখে দিয়েছিলাম। গাছ ভীষণ ভালোবাসি, তাই জন্য তো এরা ভালো ফল দিচ্ছে। এই গাছে কিন্তু প্রচুর আম হয়, কিন্তু এবছর একটু কমে গেছে। এই বড় বড় আম হয়, এক একটা আম প্রায় 500 গ্রাম করে ওজন হবে। তো আর এখানে দেখো একটা তুলসী মঞ্চ আছে, এখানে তার মধ্যে একটা তুলসী গাছ লাগানো আছে। আর এই গাছে প্রচুর আম হয়েছে, খুব সুন্দর কিন্তু হয়েছে আমগুলো। তো দেখলে বন্ধুরা আমার নিচের বাগান। এবার আমি উপরে যাই, যা গরম। আর
টেকা যাচ্ছে না। তাহলে এই গরমে সবাই খুব ভালো থেকো, শান্তিতে থেকো, আর প্রচুর গাছ লাগাবে বন্ধুরা, তাতে অনেকটাই ভালো থাকতে পারবে। তাহলে আজ এ পর্যন্ত রাখছি, সবাই খুব ভালো থেকো, টাটা।